হ্যালো ফ্রেন্ডস, ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আমি পুরুলিয়া সাইট সিনে দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। যারা আপনারা দেখেননি এখনও একটু দেখে নেবেন। এটা পুরুলিয়ার শেষ এবং তৃতীয় পর্ব সাইট সিনের। প্রথমটিতে আমি অযোধ্যা সার্কিট, দ্বিতীয়টিতে মুরগুমা সাইট সিন, আর তৃতীয়টিতে আমি যেটা আপনারা দেখছেন এখন গড় সার্কিটের সাইট সিন দেখাবো। এখন আমরা আছি জয়চণ্ডী পাহাড়ে। পুরুলিয়া ভ্রমণে তৃতীয় দিনে আমরা গড় সার্কিট ভ্রমণে বেরাই সাইট সিনে। দেখুন কত সুন্দর জয়চণ্ডী পাহাড়ের হিল টপ। এটা আমরা অনেকগুলো সিঁড়ি টপকে ওপরে উঠে তারপরে এই ভিউটা দেখতে পাচ্ছি। এখানে জয়চণ্ডী মাতার মন্দির আছে, আর ওপরে ওঠার সময় একটু বিশ্রাম নিয়ে নিয়ে উঠতে পারেন, জায়গা আছে বসবার, তাহলে অনায়াসে উঠে যেতে পারবেন। খুব শারীরিক সমস্যা না থাকলে উঠতে পারবেন। আমরা বিশ্রাম নিয়ে নিয়ে উঠেছি, অসুবিধে হয়নি। ওপরে উঠলে কিন্তু অনুভূতিটাই আলাদা, খুব ভালো লাগে। এতগুলো সিঁড়ি দেখে মনে হয় যে কি করে উঠবো, কিন্তু এতটা পরিশ্রম করার পর যখন এই হিলটপে আসা যায়, জয়চণ্ডী মাতার মন্দির দর্শন করা করলাম আমরা, তখন কিন্তু খুব একটা স্যাটিসফ্যাকশন হয়, খুব ভালো লাগে। আর যে কোনো হিলটপ থেকেই তো নিচের ভিউটা খুবই সুন্দর, এখানেও খুব সুন্দর লাগছে। আর এখানে আমি হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, খুবই ছোট, কিন্তু এই হিলটপের থেকে যেই গেটটা দিয়ে আমরা উপরে উঠে আসলাম, সিঁড়ি শুরু হয়েছে যেখানে, সেই সিঁড়িটার শুরুটা আর কি, গেটটাও কিন্তু দেখা যায় উপর থেকে। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, খুব সুন্দর পরিবেশ, শান্ত নির্জন। সবাই আসছেন, দর্শন করছেন, বসে বিশ্রাম নিচ্ছেন, নিচের ভিউ দেখছেন। ওই যে দেখছেন, ওটা হচ্ছে জয়চণ্ডী মাতা, কিন্তু এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সামনেই কিন্তু খাদ আছে, বড় বড় পাথর, সামনেই আছে পাহাড়। এখানে 3টে পাহাড় আছে, নিচে ওই যে দেখা যাচ্ছে জমি। আমরা অনেকটা সময় কাটানোর পরে নিচে নেমে এসেছি। বাবা আগে গেছে, মা যাচ্ছে, আমার হাতে ক্যামেরা। তো আমরা নিচে নামছি, তবে নামার সময় অতটা কষ্ট হয় না যেটা ওঠার সময় হয়, স্বাভাবিক, আপনারা তো জানেনই। তাই নামার সময় আমাদের বিশ্রামের প্রয়োজন হয় না, আমরা একবারে নেমে যেতে পেরেছি। জায়গায় জায়গায় জল, লেবু শরবত এগুলো বিক্রি হচ্ছে, আপনারা প্রয়োজন হলে কিনে নিতে পারেন, তবে অবশ্যই নিজেরা জল রাখবেন। ওঠার সময় প্রয়োজন হলে অল্প অল্প করে জল খাবেন, একবারে বেশি জল খাবেন না। অনেক লোকই এসেছিল এখানে, খুব ভালো লেগেছে আমাদের জায়গাটা। জয়চণ্ডী পাহাড় দেখে আবার আমরা পরের সাইট সিনের জন্য গাড়িতে উঠে পড়লাম। আমাদের পরের গন্তব্য হচ্ছে আপনাদের সকলেরই খুবই পরিচিত, খুবই সুন্দর বরন্তী লেক। আর জয়চণ্ডী পাহাড় থেকে বরন্তী লেকে যাওয়ার যে রাস্তাটা, সেটাও কিন্তু অপূর্ব সুন্দর। আমার এত ভালো লেগেছে যে আমি ভিডিও করতে করতে গেছি, আর সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন আপনাদের কেমন লাগে এই রাস্তার সৌন্দর্যটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আমরা পাহাড়ের গা ঘেঁষে যাচ্ছি, স্থানীয় লোকজন যাচ্ছে পাশ দিয়ে, এত সুন্দর। আমি, বাবা, মা 3জনে আছি। একটা ছোট গাড়ি আমরা ভাড়া করে নিয়েছি, বলেছিলাম আগের ভিডিওগুলোতে আপনাদের। আপনারা যদি বেশি লোক হন
তাহলে বড় গাড়িও ভাড়া করতে পারেন। আমাদের ড্রাইভার বাবু অনেক কিছুই জানেন, এখানকার স্থানীয়, উনি অনেক কিছু বর্ণনা করতে করতে গেলেন এই জায়গা সম্বন্ধে। এই যে দেখছেন, এটা কিন্তু পাহাড়েরই অংশ, জঙ্গল। উনি এই সম্বন্ধেও বললেন নানা রকম কথা। তো এটাও শুনে আমাদের অনেক অভিজ্ঞতা হলো, সাথে প্রাকৃতিক সৌন্দর্যও দেখছি আর এই জায়গা সম্পর্কে ওনার মুখের বর্ণনা শুনছি। সব মিলে ব্যাপারটা খুব সুন্দর ছিল। এই ব্রিজটা ক্রস করলেই এই যে এটা হচ্ছে বরন্তী লেক। এত সুন্দর, দেখেই বুঝতে পারছেন বরন্তী লেক। পেছনে ওই পাহাড় দূরে দেখা যাচ্ছে। পুরুলিয়া সাইট সিনে গাড়িতে বসেই অনেকটাই সৌন্দর্য উপভোগ করা যায়, গাড়িতে বসেই অনেক কিছু দেখা যায়। জার্নিটাও খুব সুন্দর। বরন্তী লেকে আমরা অল্প সময় কাটিয়েছিলাম, তারপরেই আমরা আবার পরের গন্তব্যের জন্য রওনা দিয়েছি। আমাদের পরের গন্তব্য ছিল গড়পঞ্চকোট। দেখুন রাস্তাটা, ওই সামনে পাহাড়, আর মাঝে মাঝে পলাশ গাছ দেখতে পাবেন। আগেও চলে গেল একটা, মাঝে মাঝে পলাশের বাগানও দেখতে পাচ্ছি, আবার একটা দুটো করে পলাশ গাছও আসছে। বসন্তের সময় এটা দেখার জন্যই আমাদের যাওয়া। এইবার মার্চ মাসে আমরা গিয়েছিলাম। তো পলাশ ফুলগুলো মাঝে মাঝে দেখতে পেয়ে এত ভালো লাগছে, আমরা তো এখানে দেখতে পাই না এতটা। আমাদের গাড়ি এগিয়ে চলেছে গড়পঞ্চকোটের দিকে। গড়পঞ্চকোটের যাওয়ার রাস্তাটা, বরন্তী লেক থেকে গড়পঞ্চকোটে যাওয়ার রাস্তাটাও অপূর্ব সুন্দর, জায়গাটাই খুব সুন্দর। গাড়িতে বসে বসে আপনি অনেকটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন পাহাড় আসছে। এটা সত্যি, যখন আপনারা সাইট সিন করবেন গাড়িতে বসে, যখন এরকম দেখতে পাবেন যে গাড়ি থেকেই সামনে পাহাড়, অনুভূতিটা মানে আপনি নিজে অনুভব না করলে বুঝতে পারবেন। দারুণ। রাস্তার সৌন্দর্যটা ভালো লেগেছে বলে আপনাদের সাথে কিন্তু একটু ভাগ করে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর রাস্তাটা। পাশ দিয়ে স্থানীয় লোকজন যাচ্ছেন। আজকে আমাদের পুরুলিয়ার তৃতীয় দিন, আমরা চতুর্থ দিনের দিনই রওনা হব।
শীতকালে কখনো যাই, তাহলে তখন পুরুলিয়ার রূপ কেমন হয় আপনাদের অবশ্যই দেখাবো। আমরা গড়পঞ্চকোটে প্রায় পৌঁছে গেছি। এখানকার আদিবাসী মহিলারা মাথায় কাঠ নিয়ে পাশ দিয়ে যাচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পেরেছি। ওই যে দেখুন যাচ্ছে আদিবাসী মহিলারা। এগুলো আরো ভালোভাবে আমাদের ড্রাইভার বাবু বর্ণনা করলেন। এই গড়পঞ্চকোটে দেখুন সামনে অনেক পলাশ ফুল আছে, আর সামনেই পাহাড়, বিস্তৃত জায়গা, দারুণ। সামনেই পাহাড়টা দেখা যাচ্ছে। এখানে সামনেই আমরা এতগুলো পলাশ ফুল গাছ দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা আপ্লুত হয়ে পড়েছি। দেখবেন সামনেই আসছে। ওই যে দেখুন কত পলাশ ফুল এখানে, এই যে খুব সুন্দর ছিল। এই সময় হালকা গরম লাগে দুপুরবেলার টাইমটা, রাতে ঠান্ডাই, কিন্তু তবুও পলাশ দেখতে গেলে এইটুক তো কষ্ট করতেই হবে। দেখুন কত সুন্দর জায়গাটা। গড়পঞ্চকোটে কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা পরের গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম। এখন আমরা আছি পাঞ্চের ড্যামে। খুব সুন্দর পাঞ্চের ড্যাম। পাঞ্চের ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। পাঞ্চের ড্যাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি দ্বারা নির্মিত। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে এটা তৈরি হয়েছে। যখন ফিরে আসবো তখন ওপাশে দেখা যাবে দামোদর নদীটা। এগুলো আমরা বইয়ের পাতায় বহুবার পড়েছি, দেখে খুব ভালো লাগছে। রাস্তাটাও খুব সুন্দর পাঞ্চের ড্যামের, তাই আমি রাস্তাটা পুরোটাই ভিডিও করতে করতে গেছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই পাশে নদীতে জেলেরা মাছ ধরছেন। ড্রাইভার বাবু আমাদের সব বোঝাতে বোঝাতে গেলেন। রাস্তাটা খুবই সুন্দর দেখুন।
যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও সামনে আসছে। আর আমার দার্জিলিং, চাঁদিপুর, বকখালি, বৃন্দাবন এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নেবেন। আপনারা পুরুলিয়ায় কোন সময় যেতে বেশি পছন্দ করেন? শীতকালে, বসন্তে না বর্ষায়? জানাবেন। বসন্তে যেমন লাল পলাশ, তেমনি শীতে তো সব কিছুই সুন্দর। আবার বর্ষাতে কিন্তু চারিদিকে সবুজ, সেটাও সুন্দর। অনেকটা রাস্তা। সামনেই ঝাড়খণ্ডের বর্ডার আছে। এরপরে আছে ধানবাদ, ঝাড়খণ্ডের ধানবাদ। ওই পাশটায় দামোদর নদীটা আছে। এখানে দেখুন বাঁধের লক গেটগুলো দেখা যাচ্ছে। ড্রাইভার বাবু সব বোঝাতে বোঝাতে আমাদের যাচ্ছেন।
দেখুন আর্মিরা দাঁড়িয়ে আছে। ওই দেখুন ঝাড়খণ্ড বর্ডারে চেকপোস্ট। আমাদের আগে একটা গাড়ি ঝাড়খণ্ডেই যাবে, তাই একটু চেক করছে। আমরা এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেব। আমাদের মাইথন ড্যাম যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় হবে না বলে আর যাওয়া হয়নি। তবে পরবর্তীতে অবশ্যই গেলে আপনাদেরও দেখাবো। এবার আমরা ফিরে আসছি, কারণ এখানে দাঁড়াবার উপায় নেই, গাড়ি দিয়ে দেখতে হবে। এইবার এই পাশে আমরা যখন যাচ্ছি, এই পাশে আমাদের দামোদরটা পড়বে, আপনাদের দেখাচ্ছি। যখন যাচ্ছিলাম তখন এই পাশটা ঠিক দেখাতে পারিনি আপনাদের। ওই যে দেখছেন, ওই যে নদীটা দেখা যাচ্ছে, ওটাই দামোদর নদী। আমরা অনেক পড়েছি দামোদর নদীর কথা বইয়ের পাতায়। সেই দামোদর নদী। এগুলো লক গেটগুলো, হ্যাঁ, এগুলো এক একটা লক গেট বাঁধের। সেগুলোই আমি দেখাবার চেষ্টা করেছি আপনাদের, জানি না কতটা বুঝতে পারছেন। ড্রাইভার বাবু আমাদের বোঝাতেই আসছেন। এই লক গেটগুলো দেখালাম। আমরা আবার ফেরত চলে যাচ্ছি সেই পথেই। দামোদর নদীটাকে দেখাবো বলেই আরও একবার এই সাইডটা আপনাদের দেখালাম। কেমন লাগলো ভিডিওটা আপনাদের জানাবেন, এবং আরও নতুন নতুন ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন। পুরুলিয়া সিরিজ এখানেই শেষ হলো। ভবিষ্যতে আবার শীতে পুরুলিয়া গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরও দেখাবো। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, আর সবাই খুব ভালো থাকুন। এই ভিডিওটা এখানেই শেষ করছি।